আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 15 এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হাউ টু ইউজ AWS প্রাইজিং ক্যালকুলেটর। সো বেসিক্যালি AWS কস্ট ম্যানেজমেন্ট টুলসের মধ্যে এই AWS প্রাইজিং ক্যালকুলেটরটাই ভেরি মাচ ইম্পর্টেন্ট টুলস, যেটা কিনা ওয়েব বেস প্ল্যাটফর্মের টুলস। আমরা অলরেডি থিওরিটিক্যাল ডিসকাশন আমরা দেখেছি লাস্ট ভিডিওতে। সো আজকে প্রাইজিং ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করে বা আমাদের কীভাবে এটা ইউজ করে এস্টিমেট ক্রিয়েট করে, সেই এস্টিমেটটা আমাদেরকে হেল্প করে থাকে আপকামিং যে কোনো প্রজেক্ট অ্যাপ্লিকেশনের জন্য। সো এই প্রাইজিং ক্যালকুলেটর স্টেপ বাই স্টেপ আমরা গাইডলাইন্সের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এস্টিমেট ক্রিয়েট করে এবং সেই এস্টিমেটটা কীভাবে আপনাদেরকে হেল্প করে থাকে আপকামিং প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনের জন্য। সো চলুন চলে যাই আমাদের ব্রাউজারে। সো আমাদের ব্রাউজারে আসার পরে আমরা হচ্ছে যে AWS প্রাইসিং ক্যালকুলেটর দিয়ে আমরা যে সার্চ দিলেই যে ফার্স্টে যে লিঙ্কটা পেয়ে যাব AWS প্রাইজিং ক্যালকুলেটর, সেটা আমরা ওপেন করব। সো যেহেতু এটা ওয়েব বেস প্ল্যাটফর্ম টুল, সো আমরা বেসিক্যালি ওয়েব বেজে কাজ করে থাকবো। সো এখানে দেখেন ফার্স্টে এই যে ইন্টারফেসটা আছে সেখানে হচ্ছে যে ক্রিয়েট এস্টিমেটস। সো আমরা হচ্ছে যে ক্রিয়েট এস্টিমেটে যাব। সো ক্রিয়েট এস্টিমেট দিলাম। সো ক্রিয়েট এস্টিমেট দেওয়ার পরে যে ইন্টারফেসটা পাবো সেখানে আপনাদের অ্যাড সার্ভিস আছে, যেখানে এখানে সার্ভিস আমরা অ্যাড করব। সো এখানে দুইটা অপশন পাবো। ফার্স্ট হচ্ছে যে লোকেশন বেস টাইপের এবং সার্চ অল সার্ভিসেসের ওপর। সো দুইটা অপশন আমরা পেয়ে যাবো এখানে। সো যদি সার্চ অল সার্ভিসেস যাই সেক্ষেত্রে আপনার লোকেশন বেসটা দেখাবে না, এবং যদি আমরা সার্চ বা লোকেশন টাইপটা দেয় সেক্ষেত্রে আমরা রিজন বা লোকেশনটা আমরা আইডেন্টিফাই সিলেক্ট করতে পারবো। সো আমরা যাবো সার্চ বাই লোকেশন টাইপে। সো এটা আমরা সিলেক্ট করে নিলাম। দেন তো চুজ এ লোকেশন টাইপ, যেখানে কিনা রিজন আছে। আমরা এখানে আরও অপশন পাবো লোকাল জোন এবং ওয়েভ লেন্থ জোন। সো আমরা রিজনে যাব এবং হচ্ছে যে চুজ রিজন যেটা কিনা নর্থ ভার্জিনে আছে আমরা এইটাই রেখে দিচ্ছি। সো এটার উপর বেস করে আমরা এখন সার্ভিস অ্যাড করবো। সো বেসিক্যালি আমরা কমন একটা সার্ভিস অ্যাড করে আপনাদেরকে দেখাবো এবং এস্টিমেট ক্রিয়েট করে দেখাবো। সেইটা হচ্ছে যে আমাদের EC2 দিয়ে যদি আমরা সার্চ দিই সেক্ষেত্রে আমরা আমাজন EC2টা আমরা পেয়ে যাব। এখানে সার্ভিসটা আমরা কনফিগারে ক্লিক করব। সো কনফিগারে ক্লিক করার পরে যে আমরা ইন্টারফেসটা পাবো সেটা হচ্ছে যে ক্রিয়েট এস্টিমেট কনফিগার অ্যামাজন EC2। সো এখানে দেখেন আসার পরে যে ডেসক্রিপশন, সো আমি এটা দিলাম মাই EC2 এস্টিমেট অ্যান্ড দেন চুজ লোকেশন অলরেডি যা দিয়েছিলাম ওটা রয়ে গেছে। EC2 স্পেসিফিকেশন আপনি ডাইনেসি পাবেন, যেটা কিনা আপনি সিলেক্ট করতে পারবেন কী ধরনের আপনি ইনস্ট্যান্স নিতে চান। সেক্ষেত্রে আপনার পাচ্ছেন হচ্ছে শেয়ার ইনস্ট্যান্স, ডেডিকেটেড ইনস্ট্যান্স এবং ডেডিকেটেড হোস্ট। সো আমি হচ্ছে যে শেয়ার ইনস্ট্যান্স নেবো। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অপশনগুলো দিয়ে থাকবেন। সো আমি একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ডে আমি অপশনগুলো ক্রিয়েট করতেছি, জাস্ট এস্টিমেটটা আপনাদেরকে দেখাবো সেটার জন্য। সো অপারেশন সিস্টেম আমি লিনাক্সই রেখে দিচ্ছি এবং ওয়ার্কলোডের ক্ষেত্রে দেখেন। সো আমি এখানে কনস্ট্যান্স ইউজ দিয়ে দিচ্ছি এবং এরপরেই হচ্ছে যে নাম্বার অফ ইনস্ট্যান্স আমি হচ্ছে যে 1 ইনস্ট্যান্স নিব, সেক্ষেত্রে আমি 1ই রেখে দিচ্ছি অ্যান্ড দেন ইনস্ট্যান্স টাইপটা। সো বেসিক্যালি এখানে দেখেন 764 টাইপের ইনস্ট্যান্স টাইপ রয়েছে AWS-এ, যেটা কিনা আপনি চুজ করে আপনি নিতে পারবেন। সো এক্ষেত্রে দেখেন আমি T2 আমি সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আপনি ওভারঅল যে T2 ফ্যামিলি যে ইনস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখাবে বা রিকমেন্ডেশন করবে। সো এটার উপর বেস করে আপনি এস্টিমেটটা ক্রিয়েট করতে পারবেন। আমি দেখেন এখানে হচ্ছে যে আমি ইনস্ট্যান্স টাইপ, CPU, মেমোরি, নেটওয়ার্ক আমি সব কিছু এবং অন ডিমান্ড আওয়ারলি দেখতে পাচ্ছি। আমি যদি হয়তো T2-তে থাকতে চাচ্ছি সেক্ষেত্রে দেখেন এখানে সর্বনিম্ন যে কস্ট কনজিউমের যে অপশন রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে যদি আমরা T2 মাইক্রোটা আমরা সিলেক্ট করি, যেখানে কিনা হচ্ছে যে অন CPU বা অন মেমোরি, সাথে সাথে হচ্ছে যে আপনার নেটওয়ার্কটা লো থেকে মডারেটার এবং হচ্ছে যে অন ডিমান্ড আওয়ারলি কত কস্ট করবে এবং হচ্ছে সাথে হচ্ছে যে সেভিং প্ল্যানে যদি যায় সেক্ষেত্রে কত পার্সেন্টেজ আমার সেভিং প্ল্যান অপশন দেখা, সেইগুলো হচ্ছে আপনি দেখতে পাবেন। সো T2 মাইক্রো আমরা সিলেক্ট করলাম। সো এই সিলেক্ট করার পরে নিচে আপনার হচ্ছে পেমেন্ট অপশন চলে আসবে। সো পেমেন্ট অপশন আসার পরে আপনার এখানে 4টা অপশন পাবেন, যেটা কিনা কম্পিউট সেভিং প্ল্যান এবং EC2 ইনস্ট্যান্স সেভিং প্ল্যান, ওয়ান ডিমান্ড এবং হচ্ছে স্পট ইনস্ট্যান্স। সো এই 4টা অপশনের উপর বেস করে আপনি হচ্ছে আপনি চুজ করবেন বা আপনার এস্টিমেটটা ক্রিয়েট করবেন। সো আমরা হচ্ছে দেখেন এখন সেভিং প্ল্যান বা EC2 ইনস্ট্যান্স সেভিং প্ল্যান বা স্পট ইনস্ট্যান্সে কোনোটাই যাব না, জাস্ট আমরা ওয়ান ডিমান্ডে যাব। সো ওয়ান ডিমান্ডে যাওয়ার পরে দেখেন এখানে আমি 100% ইউটিলাইজেশন এবং হচ্ছে পার্সেন্টেজটা এখানে আছে, যেখানে ডেইলি, আওয়ারলি, উইকলি এবং মান্থলি এখানে আমরা সিলেক্ট করতে পারি। বাট আমি হচ্ছে যে ইউটিলাইজেশন 100%টা যাচ্ছি মান্থলি বেজে। সো এরপরে দেখেন ইনস্ট্যান্স আমি হচ্ছে যে আওয়ারলি কত পরিমাণে কস্ট কনজিউম করতেছে এবং মান্থলি কত আসতে পারে সেইটা আপনাকে মোটামুটি দেখিয়ে দিচ্ছে। এই ইনস্ট্যান্সে পেমেন্ট অপশনটা আপনি সিলেক্ট করার পরে জাস্ট নিচে একটু যদি যান সেখানে আপনাকে পারচেস আদার্স অপশন দেখতে পাবেন, যেটা কিনা স্ট্যান্ডার্ড বা কনভার্টেবল রিজার্ভ ইনস্ট্যান্সের যে অপশনগুলো এখানে দেখাচ্ছে। বাট আমরা এখানে এটা সিলেক্ট করব না, বাট আপনি এস্টিমেটে আপনি এটা ক্রিয়েট করে বা দেখতে পারবেন। সো এইটা সিলেক্ট করার পরে জাস্ট আমি নিচে দেবো শো ক্যালকুলেটার। সো বেসিক্যালি এই সার্ভিসের যে অপশনগুলো আমরা সিলেক্ট করেছি সেইটার উপর বেস করেই এখানে হচ্ছে ক্যালকুলেশনটা শো করতেছে। সো ডেফিনেটলি এটা হচ্ছে মেন ফ্যাক্ট, যেখানে কিনা আপনার এই ক্যালকুলেটার এস্টিমেটেড আউটপুটটা দেখা যায়। সো এখানে অন ইনস্ট্যান্স পার আওয়ার যে EC2 ইনস্ট্যান্সে কনজিউম করবে
ইউএসডি সেইটা দেখাচ্ছে, এবং আমরা অন ডিমান্ডে গেছি সেই হচ্ছে সেভিং অপশনটা, যে না পেমেন্ট অপশন, এবং হচ্ছে যে মান্থলি যে আওয়ার আছে সেইটার উপর বেস করে কনজিউম কত করবে ইউএসডি সেইটা দেখাচ্ছে। সো অন ডিমান্ডে ইনস্ট্যান্সে মান্থলি টোটালে 8.46800 ইউএসডি কনজিউম করবে সেইটা দেখাচ্ছে। সো এইটা দেখেন আমরা EC2 ইনস্ট্যান্সের একটা সার্ভিস অ্যাড করেছি যেটা আমাদের কনফিগারেশন ম্যাচ করেছে। আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, সেইটার ক্যালকুলেশন করে মান্থলি কতটা কস্ট কনজিউম করতেছে সেটা আপনাকে দেখাবে। সো এস্টিমেটটা এখানে ক্রিয়েট করলে এখানেও দেখতে পাবেন, এবং হচ্ছে টোটাল এটার সাথে আদার্স যে অপশনগুলো যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রেও কিন্তু মানে আমরা অ্যাড করতে পারবো, এবং হচ্ছে যে এই টোটাল ফিগারটা এই জায়গাতে আমরা দেখতে পাবো। সো এই মুহূর্তে যেহেতু আমরা শুধুমাত্র EC2 ইনস্ট্যান্স সিলেক্ট করেছি সেই কারণে EC2 ইনস্ট্যান্সের আপফ্রন্ট কস্ট এবং হচ্ছে যে টোটাল মান্থলি কস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সাথে সাথে যদি আমরা হচ্ছে যে EBS রয়েছে, EBS এর অপশন আছে, এখানে EBS সিলেক্ট করতে পারি, বা ডিটেইলড মনিটরিং যে অপশন রয়েছে, ডাটা ট্রান্সফার এবং অ্যাডিশনাল কস্ট। সো আদার্স যে অপশনগুলো যদি আপনারা যখন সিলেক্ট করবেন তখন এই জায়গাতে সেগুলো অ্যাড হয়ে যাবে এবং টোটাল কস্ট কনফিগারগুলো আপনাকে দেখাবে। সো এই অপশনগুলো যদি আপনাদের সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট হওয়ার পরে জাস্ট হচ্ছে যে আপনাকে এটাকে সেভ অ্যান্ড ভিউ সামারিতে যাবেন এবং সেভ অ্যাড এবং অ্যাড সার্ভিসে সেভ অ্যান্ড অ্যাড সার্ভিসে আপনি যেতে পারবেন। সো যদি আমরা সেভ অ্যান্ড ভিউ সামারিতে যাই সেক্ষেত্রে আমরা দেখেন মাই এস্টিমেটটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা আপফ্রন্টে 0 এবং মান্থলি আমি কত কস্ট কনজিউম করতো বা এস্টিমেটটা দেখে, এবং টোটাল যে একটা 1 ইয়ারের যে এস্টিমেটটা সেইটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। সো ইনক্লুডেড আপফ্রন্ট কস্টও রয়েছে। এবং যদি আমরা একটু নিচে যাই সেখানে এস্টিমেটের যে অপশনটা আমরা টোটাল যে এস্টিমেটটা ক্রিয়েট করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা EC2 ইনস্ট্যান্সের উপর ইউএসডি যে আপফ্রন্ট কস্ট রয়েছে, মান্থলি কস্ট এবং ডেসক্রিপশন আমি দিয়েছি মাই EC2 এস্টিমেট, অ্যান্ড দেন হচ্ছে যে টেনেন্সি এভরিথিং আপনার হচ্ছে যে এখানে ইনফরমেশনগুলো দেখতে পাবেন। সো আপনার এস্টিমেট ক্রিয়েট হয়ে গেছে। এই এস্টিমেটের সাথে সাথে আপনি যদি দেখেন আপনাকে এটা এক্সপোর্ট করতে পারবেন CSVতে, PDF, JSON এবং শেয়ার করতে পারবেন। সো শেয়ার যদি অপশনে যান, শেয়ার অপশনগুলো একটা লিঙ্ক জেনারেট হবে, যেটা কিনা সেভ এস্টিমেট আপনি এগ্রি করলে, কন্টিনিউ করলে আপনার হচ্ছে যে একটা লিঙ্ক জেনারেট হবে, যেটা কিনা আপনার হচ্ছে যে লাস্ট আপডেট অনুযায়ী আপনার হচ্ছে যে লিঙ্কটা ক্রিয়েট হয়, যেটা কিনা লাস্ট আপডেট আজকে ডেটে রয়েছে। এই আপডেট অনুযায়ী এই এস্টিমেটটা ক্রিয়েট হয়েছে, বিকজ হচ্ছে যদি প্রাইস আপ অ্যান্ড ডাউন করে সেক্ষেত্রে আপনাকে এই ডেটের উপর বেস করে আপনাকে ক্ল্যারিফাই বা আইডেন্টিফাই করতে আপনি সাহায্য করবে। সো এই যে এই লিঙ্কটা ক্রিয়েট হয়, আমি আর জাস্ট এটা ক্রিয়েট করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। দেন হচ্ছে যে এই যে EC2 ইনস্ট্যান্সে একটা আমরা সার্ভিস অ্যাড করেছি এস্টিমেটে, শুধু একটা সার্ভিসে আমরা এস্টিমেট ক্রিয়েট হয়েছে, বাট এই এস্টিমেটের সাথে যদি আমার দরকার হয় EC2 ইনস্ট্যান্সের সাথে যদি আমার স্টোরেজের দরকার হয় বা আমার হচ্ছে যে RDS এর দরকার, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো কীভাবে। আর জাস্ট এখানে অ্যাড সার্ভিসে যদি চলে যায়, আমি অ্যাড সার্ভিসে যাওয়ার পরই কিন্তু আমরা যে ফার্স্টে আমরা যে অপশনটা পেয়েছিলাম সেই অপশনে আমরা চলে আসবো। সো এখানে যদি আমরা RDS আমরা সার্চ দিই, সেক্ষেত্রে যদি আমরা RDS MySQLটা আমরা সিলেক্ট করি, সেটা যদি সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে যে এটা সিলেক্ট করে দিয়ে আপনার যে কনফিগারেশনটা সেইটা আপনি অ্যাড করবেন, এবং ডেসক্রিপশন আপনি দিতে পারেন মাই RDS আমি দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটা চুজ করলে আপনাকে সেম অ্যাজ ইট ইজ আপনার হচ্ছে যে নাম্বার অফ DB এর উপর চুজ করে, আমি যদি স্মল একটা চুজ করলাম সেটার উপর চুজ করে, এবং 100% ইউটিলাইজেশন অন ডিমান্ডে, মাল্টিতে গেলে প্রাইস আলাদা হবে, এবং আমি আমি এজিতে রাখতেছি এবং অন ডিমান্ডে রাখতেছি। সো এইটা দেখেন, এইটা চুজ করার পরে এখানে শো ক্যালকুলেটর গেলে আপনাকে হোল যে ইনফরমেশনটা সেটা দেখাই দেবে। সো ইনস্ট্যান্সের আপনার মান্থলি দেখেন, মান্থলি আওয়ারলি যেটা আছে, এবং 100% ইউটিলাইজেশন এবং আওয়ারলি ইন এ মান্থ যে ব্যাপারটা আছে সেটা টোটাল কস্টটা দেখাচ্ছে, এবং আদার্স যে অপশনগুলো যেমন RDX প্রক্সি রয়েছে। সো এই যে অপশনগুলো আদার্স আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে যেগুলো ফিল করলে আপনার এই যে আপফ্রন্ট বা মান্থলি যে কস্ট আছে এইগুলো আপনাকে দেখাই দেবে। আমি যদি এখানে সেভ বা অ্যাডে সার্ভিসে চলে যাই, সো জাস্ট আমি হচ্ছে যে ভিউ সামারিতে যদি যাই, সো ভিউ সামারিতে যাওয়ার পরে আমার যে এস্টিমেটটা ক্রিয়েট হয়েছিল ওইখানে আমি দুটাই দেখতে পাবো, যেখানে EC2 ইনস্ট্যান্স RDS দুইটা আমি দেখতে পাচ্ছি। সো এইভাবে আপনাদের EC2 ইনস্ট্যান্স বা আদার্স যে সার্ভিস রয়েছে, যে কোনো সার্ভিসের জন্য আপনি AWS প্রাইজিং ক্যালকুলেটরটা ইউজ করে আপনাদের এস্টিমেট ক্রিয়েট করতে পারে, যেটা কিনা আপনাদের হেল্প করে থাকে ডিসিশন মেক করতে, যে কোন সার্ভিসটা আপনার জন্য কতটুকু কস্ট অপটিমাইজেশন করতে পারে এবং আপনার জন্য কস্ট অপটিমাইজ করে থাকে। সো ডেফিনেটলি AWS প্রাইজিং ক্যালকুলেটর আপনার হেল্প করে থাকে, আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো মেক করতে হেল্প করে থাকে এই প্রাইজিং ক্যালকুলেটরটা। ডেফিনেটলি এটা একটা হেল্পফুল টুলস, যেটা কিনা আপনার কস্ট ম্যানেজমেন্ট টুলসের
অন্যতম একটা টুলস। সো আজকে এই পর্যন্ত। যদি এর উপরে কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।